শুরুতে জানিয়ে দেব, গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অভিযোগ ইরানের। জানিয়ে দেব, ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর। এছাড়া রয়েছে ন্যাটো সম্মেলনে ফিলিস্তিন ইস্যু, পশ্চিমাদের ভণ্ডামি বন্ধ করতে বললেন স্পেনের প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩৭। গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অভিযোগ ইরানের। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আলী বাকেরি কানি নিউ ইয়র্কে পৌঁছে এই মন্তব্য করেন। বহুমেরুকেন্দ্রিকতা ফিলিস্তিনি বিষয়ে এই দুটি আলোচনা অনুষ্ঠিত হবে। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক মেরুকেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা শুধু যে বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয়, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অচলাবস্থার মুখে পড়েছে। তিনি এই ক্ষেত্রে গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি পাশবিকতার কথা তুলে ধরেন। আলী বাকেরি কানি বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করার পথে আমেরিকার চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠাকে এই অবস্থার উত্তরণের একমাত্র উপায় বলে বর্ণনা করে ইরানের শীর্ষ কূটনৈতিক বলেন, ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য হিসেবে ইরান একটি বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। এদিকে ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থন অব্যাহত রয়েছে। ওই সমর্থনের ধারাবাহিকতায় ইউক্রেন নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক আয়োজন এবং আমেরিকার সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের সঙ্গে নিষেধাজ্ঞা নবায়ন এবং রাশিয়ার উপর রাসায়নিক যুদ্ধের আশঙ্কা, এগুলো গত কয়েকদিনে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, যখন ন্যাটো সদস্য দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে। পার্স টুডের মতে, পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার উপরই জোর দেন না, বরং রাজনৈতিকভাবে বিশ্বকে আরও বেশি মেরুকীকরণ করার চেষ্টা করে। ইউরোপীয় ইউনিয়নের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও 1 বছর বাড়িয়ে দেবে দাবি করছে। ইরান ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে ড্রোন নির্মাণ এবং উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাহায্য করছে। ইউক্রেন ঘোষণা করেছে তারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে শান্তির লক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক করতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, কিয়েভে রাশিয়ার সঙ্গে যুদ্ধে শান্তির সম্ভাবনা নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সভা করতে সক্ষম হবে। জেলেনস্কি বলেছেন, আমি নভেম্বরে একটি সর্বাত্মক বৈঠক করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি। গত মাসে ইউক্রেনে সুইজারল্যান্ডের প্রথম শান্তি বৈঠক হয়েছিল। সেখানে 92টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিন্তু যুদ্ধের অপরপক্ষ রাশিয়ার এই বৈঠকে উপস্থিত ছিলেন না। রাশিয়া এখন ঘোষণা করেছে যে মস্কোর এই বৈঠকে অংশ নেবে না এবং দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইউক্রেনের শান্তি বৈঠক গত 1 মাস আগে সুইজারল্যান্ডের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখযোগ্য কোনো সাফল্য ছাড়াই ওই বৈঠক শেষ হয়। চূড়ান্ত বিবৃতিতে এই অঞ্চলে শান্তি অর্জনে সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব করা হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের আকাশসীমার বিভিন্ন অংশে 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার আকাশে ওই 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার ঘোষণা দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে আসছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা না চালাতে ইউক্রেনকে বলা হয়েছিল। আমেরিকার ওই আক্রমণ প্রতিরোধ করার ঘটনা ওয়াশিংটনের একটি ইতিবাচক পদক্ষেপ। ব্রিটেনও কিছুক্ষণ আগে ঘোষণা করেছে তারা ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয়নি। এদিকে ন্যাটো সম্মেলনে ফিলিস্তিন ইস্যু, পশ্চিমাদের ভণ্ডামি ছাড়তে বললেন স্পেনের প্রধানমন্ত্রী। এবারের ন্যাটো সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করে কিয়েভকে এক ঝাঁক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পশ্চিমারা, কিন্তু ফিলিস্তিন ইস্যুতে বরাবরের মতোই চুপ রয়েছে তারা। ব্যতিক্রম কেবল স্পেন।
ওয়াশিংটনে ৭৫তম ন্যাটো সম্মেলনে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউক্রেন ইস্যুতে সোচ্চার, আরও এক ফিলিস্তিনি ইস্যুতে চুপ থাকায় ন্যাটো নেতাদের ভণ্ড বলে কটাক্ষ করেছেন তিনি। কিছুদিন আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে স্পেন। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করেছেন তারা। ন্যাটো সম্মেলনে পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি জনগণকে বলি আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন করছি, তাহলে গাজার প্রতি আমাদের করণীয় একই। তিনি বলেন, আমাদের একটি সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক অবস্থানে থাকা উচিত, যেখানে কোনো দ্বিচারিতা থাকবে না। সানচেজ বলেন, ফিলিস্তিনিদের এই ভয়ানক মানবিক সংকট বন্ধ করতে বিশ্বকে চাপ দেওয়া দরকার। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য শর্ত তৈরি করতে হবে। লেবাননের সংঘাত বৃদ্ধির সত্যিকারের ঝুঁকি রয়েছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তিনি গণতন্ত্র ও স্বাধীনতা এবং ইউক্রেনের মতো একটি দেশের অস্তিত্বের অধিকারকেও সমর্থন করেন। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৭। ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের উপর এমন একযোগে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কিয়েভ। এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। কিয়েভের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। হাসপাতালের কর্মী, উদ্ধারকর্মী সহ কয়েক ডজন স্বেচ্ছাসেবক ওখমাদিত পেট্রিয়ট হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধার কাজ করেছেন। একসঙ্গে একাধিক স্থানে এমন ভয়াবহ হামলার ঘটনা এর আগেই ঘটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভে এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের শহরটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তিনি বলেন, কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৩ জন শিশু রয়েছে। এছাড়া ১৭০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল এবং একটি প্রসূতি হাসপাতাল সহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি প্রজেক্টাইল মিসাইল ভূপাতিত করেছে। ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা প্রয়োজন, রুশ যুদ্ধবিমান ধ্বংস করা প্রয়োজন, ইউক্রেনের কোনো নিরাপত্তা ঘাটতি থাকবে না, এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সহায়তা দেওয়ার বিষয়টি ন্যাটোর আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে, তাদের শহর ও বেসামরিক নাগরিকদের রাশিয়া হামলা থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য নতুন ব্যবস্থার ঘোষণা করব আমরা। ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি জোর দিয়ে আরও বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা প্রয়োজন, রুশ যুদ্ধবিমান ধ্বংস করা প্রয়োজন, নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না, এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউক্রেনে বিমানের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সহায়তা দেওয়ার বিষয়টি ন্যাটোর আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।